রহমানের জন্য কান্নাকাটি করে। আমি তো দেখতে পাই না কোথায় তাদের কান্না, কোথায় তারা বলছে আমাদের কথা। আমরা বরঞ্চ দেশমাতার কেন নাম নিলাম, এই দেশমাতার নির্দেশে একটা রমনা কালী মন্দিরের কথা আপনারা সবাই জানেন। সেই রমনা কালী মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছিল কে? এই শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান ৭২ সালে। সেই শেখ মুজিবুরের যারা চামচারা ছিল তারা রমনা কালী মন্দিরে পূজা করতে দিত না। সেই রমনা কালী মন্দির দেশমাতার কাছ থেকে আমরা নিয়ে আমরা সাড়ম্বরে পূজা করেছি। সভাপতি ছিলেন বাবু গয়েশ্বরচন্দ্র রায়। এখানে যারা উপস্থিত আছেন সেই মন্দিরের সাথে সবাই কোনো না কোনোভাবে জড়িত সেই আন্দোলনে। আমিও সেই আন্দোলনের একজন সৈনিক। এখানে রমজি দত্ত আছেন। আমরা গাছতলায় বসে মাত্র ৪-৫ জন ইয়াং, তখন আমরা ইয়াং ৪-৫ জন ছেলে মেয়ে মিলে আমরা খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট গঠন করি এবং তখন আমরা প্রথম চক্রবর্তীকে আহ্বান করে আমাদের একটি কমিটি হয়। এরপর দীর্ঘ ২২ বছর আমাদের কমিটি পাই না। আমাদের এই কমিটি করার নির্দেশ দেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আপনাদের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। আমরা এই যে কিছুদিন আগে হরিজন সম্প্রদায়ের উপর যে এই ঘটনা ঘটলো, আমরা গিয়েছিলাম, সেখানে দেখেছি বৃদ্ধ লোক খোলা আকাশের নিচে ভাঙা ইটের উপর শুয়ে আছে। শিশুরা জায়গা পাচ্ছে না, মন্দিরে বসে আছে। এখানে মহিলারা কোথায় আশ্রয় নিবে? পাশে স্কুল, কমিউনিটি সেন্টার আর মন্দির। আর সেই মন্দিরে সারাদিন কাটালাম, বাচ্চাদের সাথে গানও করলাম। আমার পথটা আসলে প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়। আমি প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে কাজ করি। আমি এর আগেও ওয়ারি আপনাদের হরিজন সম্প্রদায় যারা আছেন তাদের এইরকম মন্দিরে যে আপনার তাদের পাশেও যে বসে থাকছি, দেখেছি বাচ্চারা এই দুঃখের মতো গান শুনে হাসছে খুশিতে। যেইটা শুনলাম, আমি পবনদাকে কালকে ফোন করলাম যে পবনদা আপনি আসেন, আপনার কথা তুলে ধরেন, আপনার সম্প্রদায়ের কথা। উনি আমার ডাকে আসছেন, ওনাদের একটা গোষ্ঠী প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করছে। পবনদা বলল, দিদি কাল রাতে বাচ্চাদের মুখে খাবার দিতে পারিনি, শুধু মুড়ি আর গুড় দিয়েছি। এই যে শেখ হাসিনা সরকার কাউকে ভালো থাকতে দিচ্ছে না। যেই কথা রমেশ দত্ত বলল যে তারই বংশধর, তারই বংশের ছেলে তাপস দক্ষিণের মেয়র হওয়ার পর থেকে দক্ষিণের মানুষের উপর নির্যাতন চালিয়েই যাচ্ছে। এই হরিজন সম্প্রদায়কে আমাদের মেয়র সাবেক অবিভক্ত ঢাকার সাদেক হোসেন খোকা তাদের থাকতে দিয়েছিলেন, কখনো তাদের উচ্ছেদ করে নাই, তাদের ডেকে তিনি কথা বলতেন। তাদের আমি সবার সাথে কথা বলেছি, তারা বলেছে তিনি তো বাসায় গেলে কখনো দুর্ব্যবহার করতো না। আর এই তাপসের কাছে আমরা 10 দিন ধরে যেতে পারছি না, পারমিশন দেয় না। এই হচ্ছে শেখ পরিবারের রেওয়াজ। আপনারা জানেন যে শেখ মুজিবুর রহমান যুদ্ধ করে নাই, শেখ হাসিনা মুক্তিযুদ্ধ করে নাই। যুদ্ধের ডাক দিয়েছিল একজন মেজর জিয়া, যিনি হ্যামিলনের বাঁশিওয়ালার মতো ডাক দিয়ে বলেছিলেন, স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আর তার ডাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ভাই বোনেরা সেই যুদ্ধে অংশ নিয়েছিল। তখন কিন্তু বলেনি কে হিন্দু কে বৌদ্ধ আমি মুসলিম, এগুলা বলেনি। তখন কিন্তু আমরা সবাই বাংলাদেশি। একটি বাংলাদেশের সৃষ্টি করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ৭৫-এ এই ৭২ থেকে ৭৫ যখন বাকশাল কায়েম করে শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশটাকে ধ্বংস করেছিল, তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। তখন তারপরেই ৭৫-এর পর সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাতার বেশে এসে সকল ধর্মের মানুষের পাশে এসে তিনি দাঁড়িয়েছিলেন। তার সময় অল্প পেয়েছিলেন, তারও কারণ আছে। আপনারা আজকে যারা ভারত ভারত করেন, সেই ভারত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই অল্প দিনের জন্য দায়ী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভারতে গিয়েছিলেন সফরে, সেখানে ইন্দিরা গান্ধী তাকে অনুরোধ করেছিল অসহায় 2 মেয়েকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। সেই অসহায় 2 মেয়েকে শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের আনার 17 তারিখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জীবন দিতে হলো 30 তারিখ। এই খুনের পিছনে কে দায়ী? আমি আমার
আজকে সিনিয়র যারা আছেন তাদের কাছে দাবি করব